হ্যালো ফ্রেন্ডস, আমি রিকি আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর চতুর্দিকে বিয়ে বিয়ে রব, বিয়ে বিয়ে মরশুম, তেমনই আমাদের একটা বিয়ে বাড়ি পড়ে গেল হঠাৎ করে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এত বিয়ে হচ্ছে, একটা তো নিমন্ত্রণ আসা দরকার, একটু না সাজুগুজু করলে হয় না। সেই দুর্গাপুজোয় আমরা প্যান্ডেলে যাওয়ার সময় সাজি, আর এই বিয়ে বাড়ি পড়লে সাজি, নাহলে মেকআপগুলো ঠিক র্যাকেতেই রাখা থাকে, আর শাড়িগুলোও বলে কবে বার করবি, অ্যাটলিস্ট তো বিয়ে বাড়ি পড়েছে একটা, যাই হোক। তো এটা হচ্ছে আমার মাসির ছেলের বিয়ে, ছোট মাসির ছেলের বিয়ে বলে কথা। বিয়ের দিন যাওয়া সম্ভব হয়নি, কারণ ওই দিন ছিলাম আমরা পঞ্চলিঙ্গেশ্বরে। আর পঞ্চলিঙ্গেশ্বরে শুক্রবার ফিরেই শনিবার দিনকে ভাইয়ের রিসেপশন আমরা যাব। তো ভাইয়ের বিয়ে বলে কথা, একটু সাজুগুজু না করলে হয়। তেমনই সুন্দর করে আমি সেজে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। টুকটুক করে যে সাজগুলো আমি কভার করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি বলো আমাকে ফুল ভিডিও কভারেজ দিতে, ফুল ভিডিও বানাতে ইউটিউবে মেকআপের, মানে একদম নর্মাল আমি যেরকম পারি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো আমাকে কেমন লাগছে, কমপ্লিট মেকআপ লুকটা নিয়ে আসছি সামনে তোমাদের, দেখতে থাকো ভিডিওটা। সো এটা ছিল আমার ফাইনাল লুক। জুতো পরে নিলাম, আর আমার বড়মশাইকেও দেখিয়ে দিলাম, আর আমার গপুকেও দেখিয়ে দিলাম। কমপ্লিট। এবার বাড়িতে তালা দেওয়ার পালা, দিয়ে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্য। সাজতে সাজতে সময়টা অনেকটাই পেরিয়ে গেল, প্রায় এখন 7:15 বাজে। আর তারই মধ্যে আমরা এখন রওনা দেব আন্দুলের দিকে। আন্দুল বাসন্তী ভবনে আমাদের বিয়ে বাড়িটা ছিল। তো আমার লুকসটা কিছুটা এরকম ছিল। আর তোমাদের সাথে হাইওয়েতে যাওয়ার আগে একটু ভিডিওটা করে নিলাম, কারণ ব্রিজ আমাদের ধরতে হবে। তো রাস্তার ভিডিও না করলে একটু মনটা কেমন কেমন হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার সাজটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। মেকআপে আমি খুব একটা পারদর্শী নই, তবুও আমি করলাম। আমি, আমার বর, আমার মেজো ভাই, যে যার মতো করে আর কি বাইক নিয়ে রওনা দিচ্ছে। এখন অনেকটাই লেট, সকলেই এসে গেছে, তো সকলেই ফোন করছে। আর বিয়ে বাড়ির সামনে আমরা পৌঁছেই এলাম, এসে এখন হাঁটা পথে যাচ্ছি, বাইকটাকে পার্ক করেছি, বিয়ে বাড়িতে পৌঁছে এসেছি। আমরা এখন যাচ্ছি, নিয়ে আমার বাড়ির প্রত্যেকের, আমার ফ্যামিলির ফটো দিলাম, আমার বাড়ির পরিবারের সকলের ফটোস দিলাম। এটা হচ্ছে আমার ভাই, সবুজ শাড়ি পরে, মা কালো শাড়ি পরে, ইনি হচ্ছেন মামি, কালো শার্ট পরে উনি মামা। তো মামি, মা প্রত্যেকের সামনে, গেটের সামনে ফটোস তুলে নিলাম। এটা কাকু, এটা হচ্ছে বাদিকে অ্যাশ শটে আমার ছোটো মশাই। আর প্রত্যেকেই একটা করে ফটো আমরা মানে তুলেছি, কারণ প্রত্যেকটাই স্মৃতি, স্মৃতি তুলে রাখাটা এটা আমাদের কাম্য। ভবিষ্যতে দেখা যাবে আমরা কেমন ছিলাম। সো দেখো পরপর ফটোসগুলো, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো যারা নতুন সাবস্ক্রাইবার। অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। ডে বাই ডে একটু করে ইমপ্রুভ দেখে খুবই ভালো লাগে। তো আমার বরমশাই আর মা একসাথে ফটোস তুলেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিয়ে বাড়ি গেলে পুরানো বান্ধবীদের সাথে দেখা হলে তাদেরকেও ক্যাপচার না করাটা মনে হয় না খারাপ ব্যাপার। তো যাই হোক, সকলে মিলে একসাথে ফটোস তুলে তোমাদের সামনে প্রেজেন্ট করাই হচ্ছে আমাদের কাজ। অবশ্যই সাপোর্ট করো, ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দেও। আর ইনি হচ্ছেন আমাদের নতুন বউ, আমার এই ভাই। তো ওর সাথে ফটোস তুললাম। বিয়ে বাড়িতে সবাই মজা করতে ব্যস্ত, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বন্ধু মানেই পরিবার, আর পরিবার মানেই একতা। তো একই সাথে আমরা যদি হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলতে পারি, অনেক দূর যাব। প্রত্যেকেই এখন কমার্শিয়াল মানে সোশ্যাল মিডিয়ায় আমরা যুক্ত হতে চাইছি। যারা নতুন, যারা পুরানো, তারাও যদি হেল্প করে, তো আশা রাখি আমরা এগোতে পারবো। প্রত্যেকেই যদি প্রত্যেকের ভিডিও একটু একটু করে দেখি, একটা করে লাইক কমেন্ট করে দিয়ে যাই, প্রত্যেকেই বড় হবে। চলো না হাতে হাত মিলিয়ে, তুমি আমায় সাবস্ক্রাইব করো, আমি করব। তো আমাদের কিছু পোজে ফটো তুলে নিলাম। আর এই যে ছোটো, এটা মনে হচ্ছে আমার দিদা, আমার মার মা। সো সকলেরই বয়স হচ্ছে, ভবিষ্যতে দেখা। সকলকেই বলি ভালো থেকো, সুস্থ থেকো। এটা আমার ছোট ভাই। তো ফটোসগুলো ক্যাপচার করলাম।
ফটো তোলা কমপ্লিট, ভিডিও কমপ্লিট করে আমরা এখন খাবার টেবিলে চলে এসেছি। একটু মজা আড্ডা, সকলের সাথে অনেকদিন পরে দেখা, আর তাই খেতে খেতে আমরা প্রায় 1টা বেজে গেছে, মানে একদম লাস্ট ব্যাচ বর বউয়ের সাথে আমরা খেতে বসেছিলাম। তো খাবারে কি কি হয়েছে মেনু তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি। প্রথমেই আমাদের বাটার নান, মাটন চানা দিয়ে আর কি স্টার্ট করলো, নুন লেবু। তো এখানে ভাই আর ভাইয়ের বউ খেতে বসে গেছে অলরেডি। প্রথম বিয়ে একটু লাজুক, মুখটা নামিয়েই আছে, পরে রূপ আসল আসল দেখা যাবে। যাই হোক, তো এরপরে নিয়ে চলে এসছে চিকেন, পোলাও, রসগোল্লা, ভালোই আইটেম ছিল, আইসক্রিম। সো প্রত্যেকে একে একে খাই, লাস্ট ব্যাচে যে যেমন পারে খাবে, যে যে খাবারটা না খাবে অন্যকে খাইয়ে দিই, প্লেটটা পরিষ্কার রাখা, যাতে যাদের বাড়িতে নিমন্ত্রণ এসেছি তারা এসে দেখতে না পায় এত খাবার নষ্ট করলি, তাহলে আমারও রিসেপশন আছে, আমারও খাবার নষ্ট করতে পারে। আর সিরিয়াসলি খাবার নিয়ে নষ্ট করাটা একদমই একটা বাজে ব্যাপার, কারণ অনেক মানুষই আছে খেয়ে দিয়ে বাঁচতে পারে না, এক মুঠো খেতে পায় না, আর সেখানে ভগবান আমাদের এত সুন্দর সুন্দর টেস্টি খাবার ডে বাই ডে জোগাচ্ছে, অনেক ধন্যবাদ প্রভুকে। তো বিয়ে বাড়ি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম, খুব মজা করেছি। গঙ্গার পাড়ে এসে একটু ওয়েট করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকটাই হয়েছে লেট নাইট প্রায়। সো ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করো, আমাকে উৎসাহ করলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অনেক আইডিয়া মাথার মধ্যে আছে, কিন্তু যদি বন্ধু না হয় কিভাবে আমি শেয়ার করি। সো আজকের মতো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আগামী দিন সকালে পোস্ট হবে আশা রাখছি, অবশ্যই দেখো, আর একটা করে লাইক করে যেও, নাহলে আমি বুঝতে পারবো না তোমরা কে কে আমাকে পছন্দ করছো।